আপনারা দেখছেন SR24x7 নিউজ। 50,000 কংগ্রেস কর্মীর রক্ত সিপিএম এর হাতে, সেই হাতে হ্যান্ডশেক করে দেবে। আর আমি ভোট চাইতে গেলে বলছে সাম্প্রদায়িক। আচ্ছা, সাম্প্রদায়িকতাও তো মানুষকে খুনই করেছে। সাম্প্রদায়িকতা মানুষকে খুন করেছে, সেটা অন্যায়। আমরা সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক না সেটা পরে আসছে। সাম্প্রদায়িকতায় মানুষ রক্তাক্ত হয়, ধন সম্পত্তি লুট হয়, সেটা অন্যায়। আর রাজনীতির নামে তোমার দলের কর্মীদের যারা খুন করে তাদের সাথে হাত মেলাতে কোনো অন্যায় নয়। খুন একটা একরকম, আর একটা খুন আর একরকম। এটা কখনো হতে পারে? খুন তো খুনই হয়, অন্যায় তো অন্যায় হয়, অপরাধ তো অপরাধী হয়। 19,000, এই 25,000-এর মধ্যে 19,000 যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি গিয়েছে বা যাদের মুচি রেখা দিয়ে চাকরি করতে হবে, তারা নিজের ক্লাসে গিয়ে তাদের ক্লাসের ছাত্রদের কাছে, সুপুত্র সম সন্তান সম ছাত্রদের সামনে দাঁড়িয়ে কি করে বলবেন যে আমি ভুয়ো নয়, আমি যোগ্য? আপনারা ভাবতে পারেন যে 5,000 ছেলে মেয়ের চাকরি গিয়েছে ভুয়ো বলে যাবে? ভুয়ো বলে তারা কি সবাই সত্যিই ভুয়ো? যদি আপনার বাড়িতে একজন নেতা এসে বলে আপনার বাবাকে, আপনার ছেলে বা আপনাকে বলে যে আমি তোমার ছেলের চাকরিটা করে দেবো, তুমি আমাকে 8 লাখ দেবে, 10 লাখ দেবে, তাহলে আমি তোমার ছেলের চাকরি করে দেবো। আমি তো কিছু নেব না, আমাকে পৌঁছে দিতে হবে, সবাইকে ভাগ দিতে হবে, আমার কিছু চাই, তুমি আমাকে একদিন খাইয়ে দেবে। সব বাবা মা চেষ্টা করবে যেভাবে পারি, যেখান থেকে পারি, সোনা দানা রুটি বাটি বিক্রি করে সে চেষ্টা করবে তার ছেলের চাকরিটা করে দিতে। কারণ তারা জানে পশ্চিমবঙ্গে টাকা ছাড়া কোনো কাজ হয় না সরকারি দপ্তরে। আমি শিয়ালদায় মানুষের আশীর্বাদ পেয়েছি, শিয়ালদাকে আমরা তৃণমূলে হারমাত শূন্য করেছি। আপনারা এখানে আশীর্বাদ দিন, এখানের মা বোনেরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাবেন। সন্ত্রাস, অশান্তি, জবরদখল, বাড়ি ঘর, দোকান বাজার, অত্যাচার, তোলা আদায় বন্ধ যদি করতে না পারি, আগামী দিন ভোট দেবেন না, একথা আমি দৃঢ়তার সঙ্গে বলে দেব। হাসপাতালে সায়ন্তিকা দেবী বুঝতে পারবেন স্বাস্থ্যের উন্নয়ন কিভাবে তত্তর করে এগিয়ে চলেছে। পেট খারাপ হলেও লোকে ওখানে যায় না, কেটে কুটে গেলে বান্নল ডেটল লাগাতে হলে শুধু সেখানে যায়। এটার নাম উন্নয়ন? এই বরানগরের বুকে 10-12খানা কলকারখানা বন্ধ হয়ে আছে, উঠে গেছে, চলে গেছে। সিপিএম আমল থেকে ওটা শুরু হয়েছে, তৃণমূল তাদের কবরে কফিনে শেষ করে একটা ঢুকে দিয়েছে। এটার নাম উন্নয়ন? যেটুকু কারখানা বেঁচে আছে সেইটুকু কারখানায় এখনো বরানগরের লোকেদের কাজ দেওয়া হয় না, বাইরে থেকে লোক আনা। এটার নাম উন্নয়ন? উন্নয়ন মানে কি? একটু গরম বললেই লোডশেডিং, মানে লোকে একটু এসি চালাচ্ছে আর সবার মিটার উড়ে যাবে, সবার এলাকার উড়ে যাচ্ছে, কেবল উড়ে যাচ্ছে। 2 দিন 3 দিন করে কারেন্ট নেই এক একটা জায়গায়, রাত হলেই কারেন্ট চলে যায়। এটার নাম উন্নয়ন? উন্নয়ন মানে কি? পাড়ার স্কুলগুলো শুকিয়ে যাচ্ছে, এটার নাম উন্নয়ন? আমরা তো এরা উন্নয়ন চাই। নিশ্চয়ই দিন, লক্ষ্মী ভান্ডার দেবেন, কিন্তু যদি লক্ষ্মী ভান্ডারের পয়সা মানুষের জলে চলে যায়, তাহলে ওই লক্ষ্মী ভান্ডারের ভ্যালু কি? যারা এখানে দাঁড়িয়ে আছে, দিদি আপনাদের এখানে জল আসে না কিনতে হয়? জল আসে না কিনতে হয়? কিনতেও হয়। একটা জলের জারের দাম কত? 30 টাকা। তাহলে মাসে কটা জার লাগে? 900 টাকা। আমার আমার ছোট পরিবার হলো, আমার 20 টাকা জঞ্জালের জন্য কত হলো? 920 টাকা। আপনার মাঝিরও কত? 80 টাকা। যখনই রাস্তায় বেরোবেন একটা খামের মধ্যে ওই 80 টাকা নিয়ে বেরোবেন, এই 80 টাকা নিয়ে বেরোবেন। যদি এখানকার ছোট দিদি তিনি যদি এই রাস্তা দিয়ে যান, তারাতে 80 টাকা ফেরত দিয়ে বলবেন কালীঘাটের দিদিকে ফেরত দিয়ে দিও, এই 80 টাকা বেঁচে গেছে লক্ষ্মী ভান্ডার থেকে, বাকি সব টাকা জলে চলে গেছে। এই লক্ষ্মী ভান্ডার আমার কোন কাজে লাগে? বলুন, আমি অনলাইন বলছি। বাড়িতে জল দিতে পারছে না, সেই জলের ওপর মিটার বসাচ্ছে, আর এসে বলছে উনি তৃণমূলের দিদিমণি
যিনি এখানে প্রার্থী হয়েছেন যে ভোটের পর নাকি গ্যাসের দাম বেড়ে যাবে, উনি কোন দল করেন? তৃণমূল না বিজেপি? বিজেপি গ্যাসের দাম বাড়িয়ে দেবে, ভোটের পর উনি এখন জেনে বসে গেছে। দিদিমণি যেমন দিদিমণি তার তেমন চালাচামুন্ড। দিদিমণি আজকে টিভিতে বলেছেন যে টিপছে জোড়াপুরে, ভোট পড়ছে পদ্মপুরে। দিদি কি করে জানলেন? তিনি কি ইভিএম কন্ট্রোল করছেন নাকি? ওটা তো খুললে বোঝা যাবে, এখন থেকে বলে দিচ্ছেন। কারণ এটাকে বলে হচ্ছে হারা কান্না। মরা কান্না একটা আছে, এটা হচ্ছে হারা কান্না, আগে থেকে গিয়ে রাখছে। এগুলো আপনাদের বুঝতে হবে। করে নাও, আরে ঘর এমনিতেই চলে না, ঘরের শিক্ষিত ছেলে মেয়েগুলো এমনিতে বেকার হয়ে বসে আছে। তুমি যদি তার উপর গিয়ে পড়ো, তোমার যে মানে ফেস পাউডারের পয়সা, লিপস্টিকের পয়সা, সেই যে কয়েক লাখ টাকা খরচা আছে, সেই টাকাই তারা জোগাড় করতে চায়। তুমি তো বড় জোর একটা লক্ষ্মী ভান্ডার নিয়ে আসবে। আমি ঘরের মেয়ে করার থেকে ঘরের মেয়েগুলো যেগুলো বেকার আছে তাদের যদি চাকরি দিতে পারেন, আমি বলছি প্রার্থী হয়ে আমাকে ভোট দিতে হবে না, শিলভদ্র দত্তকে ভোট দিতে হবে না, সমস্ত ভোট তৃণমূলের। আপনি বলুন যে আমি চাকরি দিয়ে দেবো এতদিনের ভেতরে সব পাই, কি করে বলবেন? ওদের যিনি সবচেয়ে বড় নেত্রী সুপ্রিমো, তিনি 25,000-এর চাকরি গিলে বসে আছে, এখন গলার কাছে আটকে আছে। কখন যে উল্টি হবে কি হবে কিছু বোঝা যাচ্ছে। আপনারা ভাবতে পেরেছেন? আপনারা ভাবতে পারছেন 25,000 মানুষের চাকরি গিয়েছে একটা দিনে? কারণটা কি? কারণটা এসএসসি দুর্নীতি করেছে, সাদা ওএমআরে তারা মানুষকে চাকরি দিয়েছে, এটা ধরা পড়েছে। ধরা পড়ার পর তারা চাল আর কাপড়কে এমন মিশিয়েছে যে চাল থেকে কাপড়কে আলাদা করা যাচ্ছে না। হাইকোর্ট বারবার বলে দিয়েছে, আপনারা যদি অর্ডারটা দেখবেন যে হাইকোর্ট তার অর্ডারে বলছে যে চাল আর কাপড়কে এসএসসি এমনভাবে মিশিয়েছে যে তাকে আলাদা করা যাচ্ছে না। তার ফলে 19,000 মানুষেরই চাকরি তাকে নিতে হচ্ছে। আপনি ভাবুন তো, যারা যোগ্য ছেলে মেয়ে তাদের কি দশা হলো? যেই প্রধানমন্ত্রী বললেন যে যোগ্যদের আমি আইনি ব্যবস্থা দেব, অমনি সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি, যেটা আজকে এত বছর ধরে মামলা চলছে, যখন কখনো ডিসক্লোজ করেনি, হঠাৎ করে সে চাল আর কাপড়টাকে আলাদা করে দিল। চাল আর কাপড়কে আলাদা করার পরে সুপ্রিম কোর্ট প্রশ্ন করলো, যেটাকে তুমি চাল বলছো, যেটাকে তুমি ন্যায্য বলছো, তোমাকে প্রমাণ করতে হবে সেটা ন্যায্য। আর যারা এর মধ্যে চাকরি করবেন, সে ন্যায্য অন্যায্য সবাইকেই মুছে লেখা দিতে হবে, সবাইকেই মুছে লেখা দিতে হবে। যদি তোমার চাকরিটা পরে ভুয়ো প্রমাণিত হয়, তাহলে তুমি এতদিন ধরে যে টাকা রোজগার করেছো সব টাকা ফেরত দিতে হবে, সুদ সহ। কোথা থেকে এলো এই টাকা? কেউ বড় লোক বলে আমার কোনো দোষ নেই, দুঃখ নেই। এই টাকা তো জনগণের মারা, বেআইনি প্রমোটিং এর টাকা, এই টাকা তো পুকুর বইয়ের টাকা, এই টাকা তো মানুষের কাছ থেকে তোলা আদায় করার টাকা। তোলা শুধু নেতারা নেয় না, তৃণমূল এখানে তোলার সরকারিকরণ করে দিয়েছে। এই দোকানদাররা, ছোট ছোট দোকানদার 100 টাকা করে মাসে দিতে হবে। আমি বলছি, আমি যদি জিতি, আমি জিতলে 6 মাসের মধ্যে এই 20 টাকা পরিবার পিছু আর 100 টাকা দোকান পিছু এই সরকারি তোলাকে আমি বন্ধ করবই আর করবই। তবে আগামী দিন ভোট দেবেন, নয়তো দেবেন না। সব সমস্যার সমাধান করা যাবে না 2 বছর, কিন্তু চেষ্টা তো করা যাবে। জলের ওপর মিটার বসছে, এই মিটার আমি তুলবই এবং তুলব। তবে আমায় ভোট দেবেন আগামীবার, নয়তো দেবেন না। এখানকার হাসপাতাল, রাত্রিবেলা আপনি ভয় ঢুকতে পারবেন না, এমন লোকজনের আড্ডা সেখানে। আমি আপনাদের বলছি, এই হাসপাতালের চেহারা আমি যেভাবে ফেরাবো, তবে আগামীবার ভোট দেবেন, নয়তো দেবেন না। জমা জল, পানীয় জল 2 বছরে করা সম্ভব না।
এটা আজকে 30 বছরের সমস্যা, 40 বছরের সমস্যা। একটা পুকুরও বোঝাতে দেব না, একটা পুকুরও বোঝাতে দেব না, কথা রেকর্ড করে রাখুন। একটা পুকুরকেও আমি বোঝাতে দেব না। যেগুলো এরা আনতে বুঝিয়েছে সেগুলোর আমি সংস্কার করে তার পুরনো জায়গায় ফিরিয়ে দেবো, তবে আগামীবার ভোট দেবে। মানুষের কাছে তো কমিটমেন্ট দিতে হবে। প্রচারের নামে শুধু দৌড়ে দৌড়ে বড়ানগর থেকে কাশীপুর দূরে গেছে, তাতে তো লাভ হবে না। মানুষকে বলতে হবে তো কেন ভোট দেবে। বলছে দিদি আমায় পাঠিয়েছে। হ্যাঁ, দিদি তো তোমাকেই পাঠাবে। দিদি তো আরো অনেক ছিল এখানে, অনেকে তো কান্নাকাটি করেছে, অনেকে তো দৌড়ঝাঁপ করেছে, তাদের কাউকে দেয়নি। দিদি তোমাকেই দিয়েছে, যেমন তুমি তেমন তোমার দল। যে ছেলেগুলো, যে লোকগুলো প্রথম থেকে রাজনীতি করেছে, তারা আজকে তোলাবাজ হোক যাই হোক, তারা তো তৃণমূলটাকে প্রথম থেকে বয়ে ছেড়ে পারে, তাদের কাউকে দিল না। 3 বছর আগে একটা মানুষ রাজনীতিতে ঢুকলেন, তিনি ঢুকেই ভোটে দাঁড়িয়ে বললেন, ভোটে দাঁড়িয়ে পড়েই তিনি হেরে গেলেন। 3 বছরের মধ্যে আবার টিকিট না পেয়ে তিনি গটগট করে মঞ্চ থেকে ছেড়ে চলে গেলেন। তারপর আবার বললেন আমি সব ছেড়ে দিলাম, আমি এবার সন্ন্যাস নেব। তারপর আবার টিকিট দিয়ে ফিরিয়ে দিলেন, আবার বলছে তৃণমূল মাইকি জয়। আপনি এদের ভোট দেবেন? বলছে আমায় দিদি পাঠিয়েছে। আচ্ছা আপনি বলুন, আমি যদি বলি আমায় মোদি পাঠিয়েছে, আচ্ছা কাজটা কে করবে এখানে, দিদি না মোদি? এখানে কাজ কে করবে? জনগণের কাজটা কে করবে? এখানে তো প্রায় আমি যদি দেখলাম আমার কাউন্সিলরের কাজ করতে হবে, এই কাজটা করবে মোদি এসে করবেন, দিদি এসে করবেন? কাজ করতে হবে প্রার্থী, যিনি তখন বিধায়ক হবেন। আপনার মনে হয় যে আপনি ওখান থেকে কাজ পাবেন? আপনার মনে হয়, আপনাদের মনে হয় যিনি আপনাদের পাশে থাকবেন? আমি থাকবো না নিয়ে প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে, কিন্তু আমি নিশ্চিত তৃণমূলের প্রার্থীর থাকা না থাকা নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়। ও ব্যাপারে আপনি নিঃসন্দেহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমি তৃণমূলীদের কাছে, দেখুন, যে কোনো সুস্থ সৎ মানুষের পক্ষে যারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা হয়েছেন, সেটা লোকসভায় বা উপনির্বাচনে বরানগর থেকে সজল ঘোষ বা লোকসভার প্রার্থী শিলভদ্র দত্ত, তাদের ওপরে যে মানুষের আস্থা রয়েছে। বরানগরের মানুষ তো ক্রিমিনালদের ভালোবাসেন না। অত্যন্ত পুরনো বর্ধিষ্ণু জায়গা। আমি যেখানে রয়েছি টবিন রোড মোড়েতে রয়েছি, তো সেখানে বক্তব্য রাখবার পর আশপাশের দিকে মানুষের জনসমাগম এই পথসভায় প্রমাণ দিয়ে দিয়েছে যে এই অঞ্চলের মানুষ যা প্রমোটিং রাজ চলছে বেআইনি, যা এলাকার ড্রেনেজ সিস্টেম, ডেঙ্গি, একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়ে বেআইনি বহুতল গড়ে ওঠা, তার বিরুদ্ধে তৃণমূলের লোকজনদের সরিয়ে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থীরা রয়েছেন, সজল ঘোষের মতো ঘরের ছেলেকে এবং লোকসভায় শিলভদ্র দত্তের মতো ভদ্র মানুষকে জয়ী করতে, তো ফলত তাদের পক্ষেই তো সমাজ কথা বলবে, আমরা কথা বলবো, মানুষ কথা বলবেন, সেই জন্য এসেছিলাম। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রীর সময় পশ্চিমবঙ্গের ছেলেরা এবং মেয়েরা রাস্তায় বসে থাকে, চাকরি চুরি হয়, সেখানে 500 টাকার ভাতাকে 1000 টাকায় বাড়িয়ে কোনোদিন মানুষের মঙ্গল তিনি করতে চাইছেন যে না, এ সবাই বোঝে, তিনি ঢাকতে চাইছেন মানুষকে। তো তাই তৃণমূলের গ্যারেন্টি মানে চুরির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি মানে চাল চুরির গ্যারেন্টি, চাকরি চুরির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি মানে খুন খারাপির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি মানে বাচ্চাদের মিড ডে মিলের চুরির গ্যারেন্টি বা গরিবের রেশনের চাল ডাল চুরির গ্যারেন্টি। যে চুরির গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এবং মুখ বন্ধ করে দেওয়ার জন্য ওই লক্ষ্মীর ভাণ্ডারের থেকে টাকা দিচ্ছেন, যিনি আসলে লক্ষ্মীদেরকে শ্রদ্ধা করেন না, সবাই জানে।
আর মানুষ জানে মোদিজির গ্যারেন্টি মানে প্রান্তিক মানুষ, গরিব মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্পের গ্যারেন্টি। সেটা আবাস প্রকল্প হোক, জল জীবন মিশন হোক, সেটা আয়ুষ্মান ভারতের কার্ড হোক, সারা দেশে 700-800 কলেজ বানিয়ে দেওয়া হোক, এইমস বানিয়ে দেওয়া হোক, হাজার হাজার কিলোমিটার রাস্তা বানিয়ে দেওয়া হোক, বিদ্যুৎ পৌঁছে দেওয়া হোক, বাচ্চাদেরকে মিড ডে মিল বা জব কার্ডের টাকা বাড়ানো, আর চোরেদের বিরুদ্ধে বন্দোবস্ত, এই গ্যারেন্টি। তাই মানুষ এবার 24-এ মোদিজিকে ইসবার 400 পারের দিকে নিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে চোরেদের বিরুদ্ধে তারা ভোট দেবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তো কখনো পর্যন্ত এই অঞ্চলের মানুষজনকে জানেন না। উনি ভেবেছেন বোধহয় বরানগরে প্রত্যেক বাড়িতে চোর থাকে, যারা চোরেদেরকেই ভোট দেবে। কেউ বলেছিল যে বাড়িতে বাড়িতে চোর থাকে, সেই জন্য ভুল করে বলে ফেলেছে। তারপর যে ঠিকটা জেনেছে, নিজেই বুঝতে পেরে গেছেন যে চোর দলের হয়ে দাঁড়িয়ে উনি ভুল করেছেন। উনি জানেন উনি বিপদে পড়লে ওনার পাশে বরানগরের মানুষের মতো সজল ঘোষকেই পাবেন পাশে, এটাও সায়ন্তিকা দেবীও জানেন।